হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশে এবং দেশের বাইরে তোমরা যে যেখানে আছো আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে শেখাবো সামনের লক্স হেয়ার কাটিং। খুবই সহজ পদ্ধতিতে আমি এই হেয়ার কাটটা কাটবো। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেও শিখে নিতে পারবে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, চুলে যেন কোনো জোট না থাকে। এরপর আমি সেকশন ভাগ করে নিচ্ছি। দেখো, কানের পাশ দিয়ে আমি সেকশন ভাগ করে নিয়ে পেছনের এই চুলগুলোকে আমি একটা ক্লিপের সাহায্যে ভালো করে আটকে দিচ্ছি। এবারও আমি এই সাইডটাও আমি সেকশন ভাগ করে নিচ্ছি। তোমরা দেখো, ক্যামেরার সামনাসামনি আছে। এইভাবে সেকশন ভাগ করে নিয়ে এই চুলগুলোকেও আমি একটা ক্লিপের সাহায্যে খুব ভালো করে আটকে রাখছি, তাহলে এই দিকের চুলগুলো সামনের দিকে চলে আসবে না। এবারে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ওয়াটার স্প্রে করে নিতে হবে, মানে চুলগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে, নাহলে কাটিং করার সময়তে আঙুলের ফাঁকে যখন চুলগুলো ধরবো তখন ছেড়ে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তারপরে থার্ড স্টেপ হচ্ছে সামনের দিকে এইভাবে আঁচড়ে নিচ্ছি। নিয়ে আমার মডেলকে জিজ্ঞাসা করে নেব যে কতটা সে লেন্থটা রাখবে। ও নাকের নিচ পর্যন্ত লেন্থ রাখবে। এইভাবে ধরে নিয়েছি ফার্স্টে সামনের চুলগুলো সিথি বরাবর। ভালো করে দেখো, সিথি বরাবর, সোজা সিথি যে সিঁদুর পরা হয় বা সামনে আঁচড়ানো হয় সেই বরাবর কিন্তু ধরেছি। ধরে এবারে কেটে নিলাম নাকের নিচ পর্যন্ত, তারপরে দুটো ভাগ করে নিলাম। সোজা সিথি করে দুটো ভাগ করে নিয়েছি। এবারে চুলগুলোকে আমি একদম স্ট্রেট ওপরের দিকে আঁচড়াচ্ছি। ভালো করে খেয়াল করো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম ওপরের দিকে হাতটাকে সোজা করে মাথা থেকে ওপরের দিকে আঁচড়ে নিয়েছি। আগে যে সামনে আমি নাক বরাবর চুলটা কেটে নিয়েছিলাম সেই কিছুটা চুল কিন্তু এখানে রয়েছে, সেটার সাথে মাপ করে সোজা করে আমি চুলটা কাটলাম। প্রথমের ওই গাইডলাইন্সটাকে নিয়েই কিন্তু এই সমানভাবে চুলগুলোকে আঁচড়ে নিতে হবে। একদম ওপরের দিকে হাতটা তুলে আঁচড়ে নেওয়ার পর সিথে বরাবর যে কাটিংটা কেটে নিয়েছিলাম ঠিক ওই মাপটা রেখে চুলগুলোকে কেটে নিচ্ছি। বুঝতে পারছো? আবারও দেখো, নিচে কিছুটা এখনও চুল আছে, সেগুলোকেও আমি খুব ভালো করে আঁচড়াবো। তবে আঁচড়ানোর সময় মনে রাখতে হবে কি অ্যাক্সেসে আঁচড়াচ্ছি। তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি সামনের দিক থেকে চিরুনিটাকে নিয়ে সমানভাবে এইভাবে আঁচড়ালাম। দেখো, হাতের আঙুলের ওই সাইডে যে মাপটা আছে সেই মাপেতে আমি চুলগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং সমান হয়ে গেল। এবার পালা চেক করার, কারণ কয়েকটা চুল হয়তো ছোটো বড়ো থেকে যেতেই পারে। সেই জন্য আবারও আমি ঠিক উপরের দিকে আঁচড়ে নিলাম 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে। যে চুলগুলো ছোটো বড়ো থাকবে এবারে সেইগুলোকে এবার সমান করে আমি কেটে আমি পরীক্ষা করে নেব ঠিকঠাক আছে কি না। হেয়ার কাট করার সময় খুব ভালো করে বারবার আঁচড়ে নিতে হবে। এবং এই দেখো, আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নেওয়ার পর দেখো, একটা দুটো ছোট বড় আছে, অসমান চুলগুলোকে একদম সমান করে কেটে দিলাম। এবারে চুলগুলো ছেড়ে দিলাম। এবার আঁচড়ে নেওয়ার পর দেখো কত সুন্দর সামনের লক্সটা হয়ে গেছে। এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি উল্টো দিকের সাইডে চলে আসলাম। এই চুলগুলোকেও খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। তবে যদি কারো কার্লি হেয়ার থাকে একদম স্ট্রেট আঁচড়ানোর চেষ্টা করবে না, তাহলে চুলে টান পড়তে পারে। সাইড ওয়াইজ আঁচড়ে ওপর দিকে আঁচড়ে নিতে হবে। এবারে দেখো, ওই যে লাইন্স আগে কেটেছিলাম তার সাথে মাপ করে আমি ওপরের দিকে চুলটা আঁচড়ে নিয়ে সেই চুলটাকে কেটে দিলাম। বন্ধুরা, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, অল্প অল্প চুল নিয়ে কিন্তু কাটিংটা করতে হবে। একবারে সব চুল হাতে আসবেও না, ধরাও যায় না। ওই জন্য যে আমার আগের কাটা যে অংশটা সেই মাপটাকে নিয়ে অল্প করে চুল নিয়ে ওপর দিকে আস্তে আস্তে আঁচড়াতে হবে। তারপর আঁচড়ানোটা সেটিং করে সমানভাবে তুলে নিয়ে তারপরে কিন্তু কাঁচি দিয়ে চুলগুলোকে কাটতে হবে সমান করে। এইভাবে যদি কাটা যায় তাহলে পরে কিন্তু খুব সুন্দর লক্সটা কাটা হয়। এবারে আমি আমার মডেলকে সামনে যে লেন্থটাও চেয়েছিল সেই লেন্থটা ঠিকঠাক আছে কিনা সেটাও আমি একবার চেক করে নিলাম। এভাবে চেক করে নেবে, তাহলে দেখবে যে লক্সটা সুন্দরভাবে কাটা হয়েছে। সমান, সামনের দিকটা সমান থাকলে দুই দিকটা সমান হবে, তাহলে কোনো দিকটা ছোট বড় হবে না। এভাবে মাপটা নিয়ে আমি দেখিয়ে দিলাম। এবারে তোমরা ফাইনালি দেখো যে লক্সটা কাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপরে খুব ভালো করে আঁচড়ে সেটিং করে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর কার্লি, হালকা কার্লি হেয়ার আছে এর। ভালোই সেটিং হয়েছে। লক্স কাটিংটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। তোমরাও নানা রকম
প্রোগ্রামের আগে এরকমভাবে হেয়ার কাট করে নিলে দেখবে মুখশ্রীটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর দেখাবে। আমার এই হেয়ার কাটের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে। যারা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নেক্সট টাইম দেখা হবে। তোমরা সুস্থ থাকো, বাড়িতে থাকো। টাটা, বাই বাই।